আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা চমৎকার প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো প্রজেক্টটা দেখানোর আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই। তো আমি এখন যে পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি এটা একটা টেস্টনেট প্রজেক্ট থেকে, এটার নাম ছিল ওমনি টেস্টনেট। তো আপনারা অনেকেই ওমনি টেস্টনেটে জয়েন করছেন। তো যারা ওমনিতে কাজ করছিল তারা কিন্তু প্রতিজন ইউজার $500 থেকে $5,000 পর্যন্ত প্রফিট করছিল। তো দেখেন ইনি প্রায় ইনি $613, ইনি $985, ইনি $19, ইনি টাইকো থেকে ওমনি থেকে টাকা পাওয়ার পর তিনি তার স্বপ্নটা পূরণ করতে পারছে, ল্যাপটপ নিছে এবং ফোন নিছিল। তো এছাড়াও আমরা আরও একটা টেস্টনেট প্রজেক্টে কাজ করছিলাম, সেটা হচ্ছে টাইকো। যদিও আমরা টাইকো থেকে পেমেন্ট পাইনি, কারণ আমরা টাইকোতে কাজ করার পরেও অনেকগুলো আপডেট আমরা মিস করছি। তো আপনারা জানেন যে টেস্টনেট প্রজেক্টগুলোতে কিন্তু ভাই কোনো প্রকার ফি লাগে না, কোনো টাকা লাগে না, কোনো ইনভেস্টমেন্ট লাগে না, কিন্তু আপনাকে অবশ্যই এখানে আপডেট ফলো রাখতে হবে। আপনি যদি টেস্টনেটে কাজ করতে চান এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনি এখানে ফ্রিতে আর্নিং করতে পারবেন, কিন্তু আপনাকে আপডেট ফলো রাখতে হবে। আপনি যদি একটা আপডেট মিস করেন, একটা প্রজেক্টে যদি আপনি কাজ করার পরও যদি পেমেন্ট না পান, এটার প্রধান কারণ হচ্ছে আপনি আপডেট ফলো করেননি। তো আমরা পেমেন্ট অনেকেই পাইনি, কারণ হচ্ছে আমরা টাইকোতে আপডেটটা মিস করছি। তো আমাদের অনেক ইউজারে পাইছে, দেখেন টাইকো থেকে অনেক আর্নিং করছে, $70 থেকে $2,400 পর্যন্ত প্রফিট করছে। তো আপনিও যদি অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান এই টেস্টনেট প্রজেক্টগুলো থেকে, তো আপনি অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখবেন। তো এখন আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি, ভেরিফাইড প্রজেক্ট, টেস্টনেট প্রজেক্ট হোক বা মেইন নেট হোক বা আপনার ট্যাপে হোক বা আপনার ফার্মিং প্রজেক্ট হোক, সবগুলো কিন্তু আমরা ট্রাই করি একটু ভেরিফাইড দেখে শেয়ার করার জন্য। তো আজকে এরকম একটা চমৎকার টেস্টনেট অফার শেয়ার করবো, যেখান থেকে আপনি যদি ভালোভাবে কাজ করেন মিনিমাম $500 থেকে $5,000 পর্যন্ত প্রফিট করতে পারবেন। কারণ অর্থাৎ আপনি যদি টেস্টনেট প্রজেক্টে সঠিকভাবে কাজ করেন এবং গাইডলাইন্স ফলো রাখেন, আপডেট ফলো রাখেন, তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং হবে। অর্থাৎ আপনি অ্যাডমিন হন আর সাধারণ ইউজার হন, সবাই কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন সমানভাবে। যেহেতু আপনারা জানেন যে টেস্টনেট প্রজেক্টগুলোতে কোনো রেফার কমিশন নেই। তো সেম লাইক আজকে একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব, খুব ভালো একটা টেস্টনেট প্রজেক্ট। আপনি যদি সেখানে ভালোভাবে কাজ করতে পারেন, আপনি যদি আপডেট ফলো রাখতে পারেন, এখান থেকে $500 থেকে $5,000 পর্যন্ত আপনাদের প্রফিট হবে। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি টেস্টনেটে চলে যাব। আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিচেন। এটা হচ্ছে ইউনিসোয়াপের একটা নিজস্ব টেস্টনেট প্রজেক্ট, L2 লেয়ার বেজের প্রজেক্ট। তো আপনি যদি এখানে ভালোভাবে পারফর্ম করতে পারেন, আপনার ভালো একটা প্রফিট এখান থেকে হবে। তো এই প্রজেক্টটা আমি বেশ কয়েকদিন আগে শেয়ার করছিলাম, বাট আমি সময়ের সাপেক্ষে, আপনারা জানেন যে আমি বাইরে ছিলাম, একটু প্রবলেমে ছিলাম, এটা ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি A to Z গাইড করবো আপনাকে, আপনি কীভাবে এই প্রজেক্টে কাজ করবেন এবং এখান থেকে আপডেটগুলো ফলো রাখবেন। তো এখান থেকে প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সাজায় রাখছি। তো আমি এটা দেখানোর আগে আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত নেই, দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ এখানে আমরা আর্নিং রিলেটেড অর্থাৎ অনলাইনের যাবতীয় অফার আমরা এখানে শেয়ার করি। আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান, আমাদের আর্নিং 360-তে অবশ্যই যুক্ত হয়ে আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, আজকে আমি ইউনিচেনে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখাবো। তো আজকের প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার লাগবে, যেমন মিসেস অথবা কিউ ব্রাউজার। তো আপনি কী করবেন, এখান থেকে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে ব্রিজ লিঙ্ক, এই লিঙ্কটা প্রথমে কপি করে নিয়ে যাবেন। আমরা এখানে দুইটা ব্রিজ করব, একটা হচ্ছে প্রথম ব্রিজ, দ্বিতীয় ব্রিজ। তো প্রথম ব্রিজের লিঙ্কটা আমি নিয়ে গেলাম। তো লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখেন আমি কিন্তু এটা হচ্ছে কিউই ব্রাউজার দিয়ে ওপেন করছি। তো সর্বপ্রথম আপনার কাজ হবে ওয়ালেটটা কানেক্ট করা। ভাই যেহেতু এটা টেস্টনেট প্রজেক্ট, আমি দ্রুত দেখাচ্ছি, ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো দেখেন আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু কাজ করতে হলে আপনাকে সেপুলিয়া ইথিরিয়াম লাগবে। এখন অনেকে বলবেন ভাই আমার কাছে তো সেপুলিয়া নেই। তো আমাদের কিন্তু সেপুলিয়া ফসেট নিয়ে অনেক ভিডিও আছে, শর্ট ভিডিও আমাদের চ্যানেলে, যে কীভাবে আপনি কিছু পরিমাণ ডলার দিয়ে সেপুলিয়া বাই করতে পারেন এবং ফ্রিতেও কিন্তু সেপুলিয়া নেওয়া যায়। আমাদের একটা বট আছে, তো আপনি ওখান থেকেও সেপুলিয়া নিতে পারেন এবং ডলার দিয়ে কীভাবে বাই করবেন তার একটা শর্ট ভিডিও আছে। আপনি জাস্ট সেপুলিয়া কীভাবে নিতে হয় এইটা যদি আপনি টাইপ করেন আমাদের চ্যানেলে গিয়ে, তাহলে ভিডিও পেয়ে যাবেন। তো এখানে আমার যে সেপুলিয়া আছে 1.21 মতো, তো আমি এখান থেকে কিছু পরিমাণ বসাই দিব। তো আমাদের সেপুলিয়া থেকে ইউনিচেনে নিতে হবে, যেহেতু ইউনিচেনের এটা টেস্টনেট, এইখানে সেপুলিয়া সিলেক্ট রাখবেন, এখানে ইউনিচেনটা সিলেক্ট রাখবেন। তো আমার সিলেক্ট করাই আছে, আমি আর করতেছি না, আপনারা যদি না থাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 0.01 বসাই, হ্যাঁ 0.01 বসালাম, বা আপনি এর থেকে বেশি বসাবেন। বসানোর পরে রিভিউ ট্রানজ্যাকশন নামে যে অপশনটা দেখতেছেন, এই রিভিউ ট্রানজ্যাকশনে আপনি ক্লিক করে দেবেন। তো আমি রিভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করব, তারপর এখানে টিক মার্ক দিব, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। তারপরে এখানে আমার কিন্তু কনফার্মেশন হবে, এখান থেকে কনফার্ম হবে। তো আমি এখন আমার 3 ডট আইকনে ক্লিক করে দেখবো আমার মেটামাস্কে কনফার্মেশন গেছে কিনা। তো আমি মেটামাস্কে দেখবো যে এই দেখেন মেটামাস্কে কনফার্মেশন আসছে। তো আমি মেটামাস্কে গিয়ে এটা কনফার্ম করে দিব। তো দেখেন এখানে কিন্তু গ্যাস ফি শো হয়, আপনাকে দেখে শুনে কাজ করতে হবে। তো এখান থেকে আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি, এখানে আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর আপনাকে এইখানে অপেক্ষা করতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। এইটা হবে 3টা কাজ হওয়ার পরে আপনার এইটা ব্রিজটা হয়ে যাবে। তো আপনি জাস্ট এটা প্রথম লিঙ্ক থেকে এইভাবে ব্রিজটা করে নেবেন, আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন। তো চলেন এখানে আমরা দ্বিতীয় লিঙ্কটা দেখি।
তো আমরা চ্যানেলে আবারও মুভ করব। তো চ্যানেলে এসে আমরা দ্বিতীয় যে লিঙ্কটা আছে ব্রিজ লিঙ্কটা, এইটা আমরা এখান থেকে কপি করে নিব। তো সেমভাবে আপনি আবারও আপনার যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম, আসার পর আবারও আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি লিঙ্কটা সার্চ করে দিচ্ছি। তো লিঙ্ক ওপেন হওয়ার পর আপনাকে আবারও সেমভাবে এই জায়গায় সেপুলিয়া রাখবেন এবং এইখানে ইউনিসেন সেপুলিয়াটা রাখবেন। এইদিকে সেপুলিয়া, এইদিকে ইউনিসেন সেপুলিয়া যেমন আছে আমার। তো অবশ্যই কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমার ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট বসাই দিব 0.01, যেমন ওইটাতে বসাইলাম সেমভাবে এখানে বসাবো। বসিয়ে এই রিভিউ ব্রিজ নামে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবো, তারপর এই যে কানেক্ট অপশন আছে কানেক্টে ক্লিক করবো, তারপর 3টাতে টিক মার্ক দিব এখানে, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব। তো ভাই টেস্টনেটের কাজগুলো কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একদিনে মাস্টার হয়ে যাবেন, এটা কিন্তু ইম্পসিবল। আপনাকে ভিডিও স্কিপ করে করে বুঝতে হবে। তারপর আপনি স্টার্টে ক্লিক করবেন, করার পর আপনার দেখবেন যে ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনি কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর এখানে জাস্ট কনফার্মেশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কনফার্মেশনটা একটু পেন্ডিং থাকবে, তারপর আপনি দেখবেন যে গিয়ে যে এই টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো সর্বপ্রথম এইটা কমপ্লিট হবে, তারপর এইটা, অর্থাৎ এখানেও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা 2টা ব্রিজ অলরেডি কমপ্লিট করে ফেললাম। ফার্স্ট ব্রিজটা দেখালাম কীভাবে করবেন এবং সেকেন্ড ব্রিজটা দেখালাম এটা কীভাবে করবেন। তো চলুন এখন থার্ড কাজে যাব আমরা। তো এখানে 3 নম্বর যে টাস্কটা, এটা হচ্ছে আপনাকে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় বলতে আপনাকে একটা টোকেন তৈরি করতে হবে। তো এটা কীভাবে করবেন, এটার জন্য আবার ওই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, করে সরাসরি চলে যাবেন আপনার কিউই ব্রাউজার বা যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারে। তো আমি আমার কিউইতে চলে আসলাম, আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমি আবার লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। তো লিঙ্কটা ওপেন করে দেওয়ার পর অবশ্যই আপনি 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ করবেন। দেখেন আমার কিন্তু ডেস্কটপ করা আছে। তো ডেস্কটপ করার পর এখানে একটু জুম করবেন, করে দেখবেন 2টা লাল কালারের লেখা আছে। একটা হচ্ছে এই যে থার্ড ওয়েব ইউনিসেন ফসেট, এইটা আপনার এটার দরকার নাই। এখান থেকে যে থার্ড ওয়েব ড্যাশবোর্ড, এইটাতে আপনি ক্লিক করবেন। তো থার্ড ওয়েব ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ থার্ড ওয়েব ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে এখানে। তো আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে, দেখেন আমার ওয়ালেট আগে কানেক্ট ছিল, তো আমি ওয়ালেট কানেক্ট করে ফেলছি। আর আপনাদের এখানে অবশ্যই কানেক্ট ওয়ালেট শো করবে, আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর আমি এত ফাস্ট বলতেছি কারণ হচ্ছে এটা টেস্টনেট প্রজেক্ট, অনেক টাইম লাগবে। তো আপনি এখান থেকে কী করবেন, সিম্পলি দেখেন নিচের দিকে উপরের দিকে আপনি এই লাইনটা দেখবেন। আমি মার্কিং করে দেখাই, সরি আমার বের হয়ে গেছে এখান থেকে। উপরে দেখেন একটা লাইন আছে, এই যে এখানে হোম, তারপরে এই যে 4টা অপশন আছে, 4টা কি 5টা, হোম, কন্ট্যাক্ট, তারপরে যে কন্ট্যাক্টস, এই যে STS আছে যুক্ত, অর্থাৎ কন্ট্যাক্ট, এইটার উপরে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে ডিপ্লয় কন্ট্যাক্ট। আপনি ইম্পোর্ট করবেন না, আপনি বলবেন ডিপ্লয় কন্ট্যাক্ট, এটার উপর ক্লিক করে দিবেন। ডিপ্লয় কন্ট্যাক্টের উপর ক্লিক করবো আমরা। তো এখান থেকে দেখবো আমাদের সামনে অনেকগুলো নতুন অপশন আসবে। তো এখান থেকে আপনি 2টা জিনিস ডিপ্লয় করতে পারবেন, একটা হচ্ছে টোকেন আর একটা হচ্ছে আপনার NFT। তো আপনার এখান থেকে যেটা খুশি সেটা করতে পারেন। এই যেমন এখানে আছে যে NFT ড্রপ, তারপরে এখান থেকে আছে যে টোকেন ড্রপ। তো আপনারা এই টোকেনটা বেশি করে করার ট্রাই করবেন। তো আমি টোকেনটা ডিপ্লয় করে দেখাচ্ছি। তো টোকেন ডিপ্লয় করার জন্য যে ডিপ্লয় নামে যে অপশনটা দেখতেছেন ছোটো করে লেখা, আমি ডিপ্লয়ের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে বলবে যে আমাদের টোকেনের নাম কী রাখবো এবং সিম্বল কী রাখবো এবং টোকেনের কী, এটা আপনার ইচ্ছে মতো দিবেন। তো আমি একটা টোকেন দেবো যে সাববিট টোকেন, তো আমি SH টোকেনের নাম দিলাম, অর্থাৎ সাববিট টোকেন দিলাম। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর আমার টোকেনের সিম্বল হবে SH, তারপরে ডিসক্রিপশন হবে এটা ক্রিপ্টো টোকেন, এভাবে দিলাম আমি। আচ্ছা যাই, ক্রিপ্টো টোকেন এটা একটা আজে বাজে নাম। তারপরে এখান থেকে একটা ইমেজ আপলোড করতে হবে আপনাকে, অর্থাৎ আপনি যে টোকেনটা বানাচ্ছেন একটা ইমেজ দিবেন এখান থেকে। তো আমি একটা আপলোড করে দিচ্ছি ইমেজ। তো আমি এখান থেকে কি ইমেজ দেই, আচ্ছা আমি এখান থেকে টমেটোর ইমেজটাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এটা অ্যাড করে নিব। নেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে এই যে ডিপ্লয় নাও, এই যে নিচে দেখেন একবারে এই যে ডিপ্লয় নাও। তো ডিপ্লয় নাও ক্লিক করার আগে আপনাকে এখানে সেপুলিয়া থাকবে, এই সেপুলিয়াটাকে চেঞ্জ করে আপনাকে ইউনিচেইন করতে হবে। তো আমি এখানে কি করব, এই যে সেপুলিয়া আছে সেপুলিয়ার উপর ক্লিক করব। করার পরে উপরে সার্চ বার দেখতেছেন, সার্চ বারে আমি লিখবো ইউনিচেইন। আমার যদি ইউনিচেইন দরকার, ইউনিচেইন লিখবো। এই যে ইউনিচেইন চলে আসছে আমাদের এখানে। তো আমরা এই ইউনিচেইনটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ইউনিচেইনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের ওয়ালেটে কনফার্ম যাবে, আমরা ওয়ালেটটাকে ইউনিচেইনে কনভার্ট করে নিব। তো আমি এখান থেকে আপনাদেরকে কিন্তু ভাই সরাসরি দেখাচ্ছি, তো ভিডিও লং হতে পারে। তো যেহেতু টেস্টনেট প্রজেক্ট আমি অ্যাপ্রুভ করে দিব। দেওয়ার পরে এখান থেকে সুইচ করব, আমরা ইউনিচেইনে সুইচ করে নিলাম। সুইচ করার পরে এখন আমরা কি করব, আবারও যাব আমাদের যেখানে কাজ করতেছি সেখানে। যাওয়ার পরে এখন আমরা ডিপ্লয় করতে পারবো। এই যে এখন আমরা যদি ডিপ্লয়ে ক্লিক করি, এই যেখানে ডিপ্লয় নামে যে অপশনটা আছে ডিপ্লয় নাও, এখন আমাদের ডিপ্লয় হবে। তো আমরা ডিপ্লয় নামে ক্লিক করলাম, করার পরে আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে, আমরা কনফার্ম করে দিব। একটু ওয়েট করি, আবারও যাই দেখি আসছে কিনা, একটু ওয়েট করবেন কিন্তু আমি আবারও দেখতেছি। তো দেখেন ফাইনালি কনফার্মেশন চলে আসছে। আমরা এখন এটাকে ওপেন করে দিব, দিয়ে কনফার্ম করে দিব, দিলেই আমাদের এখানকার কাজটা মোটামুটি ওকে। তো এখান থেকে আমি কি করব, এটাকে কনফার্ম করে দিব। তো দেখি হ্যাঁ কনফার্ম অপশন ইনেবল হয়েছে। তো আমি এটাকে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও চলে যাব আমাদের যেখানে কাজ হচ্ছে সেখানে, দেখবো যে এটা কতক্ষণে কমপ্লিট হয়। তো এই দুইটা কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু টোকেনটা এখান থেকে
ডিপ্লয় কমপ্লিট হবে। তো আমাদের প্রথম 2টা ব্রিজ করলাম, তারপরে আমরা একটা স্মার্ট কন্ট্রাক্টকে ডিপ্লয় করলাম। এখন আমাদের একটা এনএফটি মিন করতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা 4 নম্বর যে টাস্কটা আছে এইটা কমপ্লিট করবো। 4 নম্বর টাস্কটা হচ্ছে একটা এনএফটি মিন করতে হবে। তো এনএফটি মিনটা আমি পরে দেখাচ্ছি। তার আগে অলতু ফাইন্যান্সে আমাদেরকে একটা ডিপ্লয় করতে হবে। তো আমরা কি করব, অলতু ফাইন্যান্সের এটা ওপেন করে দিব। এটা আমরা কপি করে নিয়ে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ডিপ্লয় করব। তো এখানে ডিপ্লয় করব প্লাস এনএফটিটা মিন করার জন্য আপনাদের $1 মতো কিন্তু জোড়া ইথেরিয়াম লাগবে। তো ওইটা কীভাবে নেবেন সেটাও দেখাবো। তো আমরা আবারও আসলাম আমাদের ব্রাউজারে, এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর অলতু ফাইন্যান্সে আমরা একটা ডিপ্লয় করব। তো অলতু ফাইন্যান্সে ডিপ্লয় করব, তারপরে আমরা এখান থেকে জোড়া ইথেরিয়াম কালেক্ট করব। তো এনএফটিটা মিন করাটা বাধ্যতামূলক না, বাট যারা বেশি করবেন তারা বেশি রিওয়ার্ড পাবেন, এবং এই এনএফটিটার কারণে আপনি হয়তো ইন ফিউচারে এখান থেকে ডাবল রিওয়ার্ড পাইতে পারেন। তো আমি লিঙ্কটা ওপেন করে দিলাম। তো অলতু ফাইন্যান্সে আসার পর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করার পরে আপনার মেটামাক্স যেটা দিয়ে কাজ করতেছেন টেস্টনেটে ওইটা এখান থেকে কানেক্ট করে দিবেন। দেখবো আমাদের ওয়ালেটে কনফার্মেশন গেছে, আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আমি দেখাই, এটাকে আমি ডেস্কটপ করছি, এই যে ওয়ালেট কানেক্ট হয়েছে। এখন আমরা কী করবো, এই যে ডিপ্লয় নামে যে অপশনটা আছে এই ডিপ্লয় করবো। তো এখানে 2টা অপশন আছে ডিপ্লয় করার জন্য, একটা হচ্ছে বেসিক মোড আর একটা হচ্ছে ERC20 মোড। তো আমরা প্রথমে বেসিক মোডে করবো, তারপর ERC20 মোডে করবো। তো আমরা প্রথমে বেসিক মোডের উপর ক্লিক করে দেবো এখান থেকে। তো আমি বেসিক মোডে ক্লিক করলাম, তারপরে যে ডিপ্লয়ে ক্লিক করবো, করার পরে দেন ডিপ্লয়িং হচ্ছে। আমাদের ওয়ালেটে কিন্তু কনফার্মেশন অলরেডি চলে গেছে। তো আমরা এখন ওয়ালেটে কনফার্ম করে দিব। তো এখানে দেখেন কনফার্মস আসছে, আমরা প্রথম ডিপ্লয়িংটা করে দিব। একদম ইজি টাস্ক, আপনাদের হয়তো অনেকের কঠিন মনে হতে পারে, বাট কঠিন কিছু না। আপনারা প্রথমে ডিপ্লয় এখানে এসে আপনাকে যেখানে আমাকে বলছে কংগ্রাচুলেশন ইউর স্মার্ট কন্ট্রাক্ট হ্যাড বিন ডিপ্লয়েড। আমাদের প্রথম বেসিক মোডে ডিপ্লয়েড শেষ। এখন আমরা কি করব, দ্বিতীয় যে মোডটা আছে ERC20 মোড, এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমাদের নাম দেবো সেমভাবে, আমরা যেভাবে টোকেন আমি তৈরি করলাম আমার নামে, তো আপনারা আপনাদের নামে টোকেন তৈরি করবেন, তারপর সিম্বল দিবেন। তো আমি এখান থেকে সিম্বল দিচ্ছি SH। তো আপনারা আপনাদের মধ্যে দিবেন, দিয়ে আবার ডিপ্লয়ে ক্লিক করবেন। করার পরে আপনার দেখবেন যে আবার ওয়ালেটে কনফার্মেশন যাবে এখান থেকে। তো আপনি অবশ্যই চেইন সিলেক্ট করে ওয়ালেটে কনফার্ম করে দিবেন। তো আমি আবারও কনফার্ম করে দিলাম এখান থেকে, এটা কনফার্মেশন নিক। তো নেওয়া হয়ে গেলে দেখবেন যে আমাদের ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে তারা আমাদের এটাকে করে দিবে ডিপ্লয়িং। তো দেখেন এটাও আমাদের ডিপ্লয়িং শেষ, আবারও কংগ্রাচুলেশন জানাইছে। তো এভাবে আপনারা এই 2টা ডিপ্লয় করবেন। তো ডিপ্লয় করার পরে এখানে দেখেন আরেকটা অপশন আছে, ব্রিজ করতে হবে আপনাকে কিছু পরিমাণ জোড়া ইথেরিয়াম। আর আপনাদের কাছে যদি জোড়া ইথেরিয়াম থাকে তাহলে আর ব্রিজ করার দরকার নেই। অলতু ফাইন্যান্স যদি আপনি যত ইউজ করবেন এখান থেকে কিন্তু অলতু ফাইন্যান্সের একটা পয়েন্টস আপনার অ্যাড হবে, যেটা পরবর্তীতে অলতু কিন্তু আমাদেরকে বাইন্যান্স ওয়েব3 তে একটা টোকেন দিচ্ছে। তো ইন ফিউচারে কিন্তু অলতু খুব শীঘ্রই মার্কেটে আসবে অলতু বা ওল্ড টোকেন নিয়ে। সেই ওল্ড টোকেনটা আপনি এখানে পাবেন যত পরিমাণ অলতু ফাইন্যান্সের ব্রিজটা আপনি ইউজ করবেন। তো দেখেন আমার কিন্তু 1590 পয়েন্টসের মতো হয়ে গেছে এখানে অলতু পয়েন্টস। তো আপনারা এটা ব্যবহার করবেন। তো এখন যে ব্রিজটা আমি ইউজ করাবো এটার প্রধান কারণ হচ্ছে ওই যে এনএফটিটা আছে জোড়া এনএফটিটা, আপনি যদি ওইটা মিন্ট করতে চান তাহলে কীভাবে করবেন, আপনার কাছে যদি বেজ ইথেরিয়াম অথবা আরবিডিএম ইথেরিয়াম থাকে তাহলে আপনি এখানে সেই যে ব্রিজ নামে যে অপশনটা আছে, বা আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ব্রিজ করে নিতে পারবেন এই যে এখান থেকে। তো আমরা কি করব, এখানে আমাদের যে মেইন ইয়েটা আছে এইটা আমরা এখান থেকে বসায় দিচ্ছি আমি। অর্থাৎ আপনার কাছে যদি বেজ ইথেরিয়াম থাকে, তো আমি দেখাই, ধরেন আমার কাছে এই যে বেজ ইথেরিয়াম আছে, আমি বেজটা সিলেক্ট করলাম। করার পরে আমার দরকার হচ্ছে এখান থেকে, আচ্ছা এখান থেকে একটু ঝামেলা হবে, আমি আপনাদের অলতু ফাইন্যান্সের একটা ব্রিজ লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা আজকের একটা শর্ট ভিডিও থেকে আমি অলতুর কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আপনি এই লিঙ্কটা আমি অ্যাড করে দিব ওইখানে। তো এখান থেকে জাস্ট এইটা কপি করে নেবেন, নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার ব্রাউজারে। তো ব্রাউজারে এসে যদি আপনি এটাকে পেস্ট করেন, করে আপনার ওয়ালেটটা কানেক্ট করেন, এখান থেকে আমি দেখাচ্ছি আমার ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি আমি। তো দেখেন এই জায়গায় আপনাকে ব্রিজ করতে হবে, অর্থাৎ আপনার কাছে মেইন বেজ ইথেরিয়াম অথবা আরবিডিএম ইথেরিয়াম বা আপনার যে কোনো ইথেরিয়াম থাক, আপনি ওইটা থেকে এই জায়গায়, যেমন আমি এখানে বেজ বসাই দিচ্ছি, আপনি বেজ অথবা আরবিডিএম যে কোনো একটা বসাই দিবেন। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনাকে কি সিলেক্ট করতে হবে, এই জায়গায় আপনাকে জোড়া ইথেরিয়াম লাগবে। তো আপনি এখান থেকে জোড়াটা যদি সার্চ করেন জোড়াটা পেয়ে যাবেন। এখানে আমি যদি জোড়া সার্চ করি তাহলে আমি জোড়া নেটওয়ার্কের ইথেরিয়ামটা এখানে পেয়ে যাব। আমি জোড়া সার্চ করে দিলাম, এই জোড়া ইথেরিয়াম। তো আমি এখানে জোড়াটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আপনি জাস্ট $1 মতো বেজ ইথেরিয়ামকে জোড়াতে কনভার্ট করবেন। তো আপনাদের একটু ফি কাটবে, তো $2-3 কিন্তু এখানে রাখতে হবে। আপনার $1 মতো ফি কাটবে, আর আপনি $1 এখান থেকে ব্রিজ করে নিতে পারবেন। তো অনেকেই হয়তো বলবেন ভাই আমাদের এগুলো ঝামেলা লাগে। তো আপনার যদি ঝামেলা লাগে তাহলে আপনার এই এনএফটিটা মিন করার দরকার নেই, আপনি টেস্টনেটের কাজগুলো করেন। আর যারা করতেছেন স্বয়ং সম্পূর্ণভাবে, যেমন আপনারা দেখলেন ওমনি, তারপরে হচ্ছে আমি শুরুতে দেখাইলাম, তারপরে হচ্ছে আপনার তাইকো, এগুলো থেকে কিন্তু বিগ রিওয়ার্ড পাইছে মানুষ। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে ব্রিজ করে নেবেন। তো আমার কাছে যেহেতু জোড়া ইথেরিয়াম আছে, আমি আপনাদের এনএফটিটা এখন মিন করে দেখাচ্ছি। তো এখন আপনি এনএফটিটা মিন করার জন্য জাস্ট এখান থেকে যে লিঙ্কটা আছে এনএফটি মিন্টের লিঙ্ক, এটা আপনি কপি করে আপনার ব্রাউজারে যাবেন। আমি এটা কপি করে আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি ব্রাউজারে চলে আসলাম, আসার পরে আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে এনএফটিটা মিন করে নিব। তো এটাকে অবশ্যই ডেস্কটপ মুড করবেন। করার পরে আপনার শুরুর দিকে দেখবেন এখানে যে লগ ইন অপশন আছে, আপনি লগ ইনে ক্লিক করে আপনার যে ওয়ালেটে দিয়ে টেস্টনেটে কাজ করতেছেন আপনি সেইটা এখানে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন।
তো আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেলে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, নিচের দিকে আসবো, এসে খুব ছোট্ট করে লেখা থাকবে বাই, এই যে এই অপশনে বাই লেখা থাকবে, যেটা আপনাকে বাই করতে প্রায় $1 মতো লাগবে, $1 না 83 সেন্টের মতো জোড়া ইথেরিয়াম লাগবে। দেখেন আমি যদি একটা বাই করি এখান থেকে, আমি মার্ক করে দেখাই, আমি যদি একটা এখান থেকে বাই করি তাহলে আমার এই যে 83 সেন্টের মতো ফি কাটবে জোড়া ইথেরিয়ামের। তো এটা করার জন্য আমরা জোড়া ইথেরিয়াম লাগবে, এই জন্য আমি বলছি। তো আপনি বাই ক্লিক করবেন, করার পরে দেখবেন যে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, এইভাবে আপনি দেখবেন আপনার ওয়ালেটে কনফার্মেশন গেছে। তো দেখেন আমার কাছে একটু জোড়া ইথেরিয়াম ছিল, আমি জোড়াতে কাজ করছিলাম, $1 মতো ছিল। তো এখানে 92 সেন্টের মতো কাটতেছে। তো আমরা যদি এখানে কনফার্ম করে দেই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে। তো আমি যেভাবে দেখাইলাম আপনাদেরকে, প্রথমে 2টা ব্রিজ করবেন, তারপরে ডিপ্লয় করবেন। এনএফটিটা আপনাদের এখান থেকে অপশনাল, আপনি যদি চান করবেন মিন্ট, এ করলে বেশি আপনি এখান থেকে প্রফিট পাবেন, আর না করলে সমস্যা নাই। বাট আপনি অবশ্যই মিন্ট করার ট্রাই করবেন, আর মিন্ট করার জন্য অবশ্যই আপনাকে ব্রিজ করতে হবে। অলতু ফাইন্যান্স ইউজ করে আপনাকে আপনার বেজ ইথেরিয়াম অথবা আরবিটাম ইথেরিয়ামকে জোড়া ইথেরিয়াম বানাইতে হবে। তো দেখেন আমার অল কাজ ডান, অর্থাৎ আমার মোটামুটি সবগুলো কাজ কমপ্লিট। প্রথমে আমরা কী করলাম, ব্রিজ করলাম, তারপর ডিপ্লয় করলাম, এনএফটি মিন্ট করলাম, এবং অলতু ফাইন্যান্সের 2টা ডিপ্লয় করলাম। তো আপনারা যদি এভাবে কাজ করেন এবং এর পরবর্তী আপডেটগুলো আসলে আমি জানাই দিব, আপডেট ফলো রাখলে আপনারাও ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের কাছে আমাদের ভিডিও শেয়ার করে দেন এবং আমাদের চ্যানেলটাতে যুক্ত থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।